বর্তমান দুনিয়ায় সত্যের সংকট, জীবনের সংকট, মানবতার সংকট, অধিকার স্বাধীনতার সংকট, রুটি রুজির সংকট, বহুমুখী সংকটের মধ্যে সমগ্র মানব মণ্ডলী নিপতিত। আর এই সব সংকটের মূলে আছে মিথ্যা জুলুমের বিভিন্ন ধারার স্বৈরতান্ত্রিক আগ্রাসন, অর্থাৎ মিথ্যা জুলুম একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির মধ্য দিয়ে জীবনে জগৎকে রুদ্ধ করে রেখেছে, সত্য এবং মানবতার ধারাকে রুদ্ধ করে রেখেছে। এই অবস্থায় জীবনের সত্য যেন সবাই খুঁজে পান, সবাই যেন মানুষ হিসাবে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সংজ্ঞা খুঁজে পান, সবাই যেন, দুনিয়ার সব মানুষ যেন ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার সবকিছুর ঊর্ধ্বে আমরা যে সবাই মানুষ, জীবনের এই প্রাথমিক সত্যটা বুঝতে পারেন এবং সব মানুষ যেন নিজের অধিকারের সাথে সাথে স্রষ্টার দেওয়া, স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার স্বীকার করেন, যার বাস্তব রূপরেখা হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। সবাই যেন মানুষ হিসেবে বুঝতে পারেন। সেজন্যই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন অন্ধকারে আলো হিসাবে, জীবনের সত্যের উদয় হিসাবে, সব ধর্মের, সব মত পথের, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষায়, একটা শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া, মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার ভিত্তিতে, মানবতা রাজনীতির আলোকধারায়, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে, সব মিথ্যা অবিচার, জুলুম, শোষণ, সন্ত্রাস, খুন, গুম থেকে সমগ্র মানব মণ্ডলীকে রক্ষায় ইসলামিক বিপ্লবের উদয়। ইসলামিক বিপ্লব জীবনের বিপ্লব। ইসলামিক বিপ্লব কোন একক ধর্মের দল নয়, কোন একক মতবাদের দল নয়, এটা জীবনের প্রাকৃতিক সত্য উপলব্ধির দল, জীবনের প্রাকৃতিক অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার দল, জীবনের প্রাকৃতিক রাজনীতি, মানবতা রাজনীতির দল, জীবনের প্রাকৃতিক রাষ্ট্র, বিশ্বের দল। এভাবে জীবন আর মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া একই বিষয়। তাই ইনসানিয়ত বিপ্লব আর জীবনও একই বিষয়। ইসলামিক বিপ্লবের বাহিরে বর্তমান দুনিয়ায় আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই। যে সংজ্ঞাটা বর্তমানে আছে সেটা বস্তুবাদী, জাতীয়তাবাদী সংজ্ঞা। ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে এখন, অর্থাৎ জীবনের ঊর্ধ্বে বস্তু, বস্তুকেই পরম সত্য ধরে এটা নাস্তিক্যবাদী সংজ্ঞা। স্রষ্টার নাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্রষ্টার নামে যে জীবনের সত্য সেটা ভুলে গিয়ে একেবারে মিথ্যার অন্ধকারে অস্তিত্ব চলে গেছে এবং মানুষ, আমি মানুষ এই জিনিসটুকু এখন হারিয়ে ফেলছে, ভুলে গেছে এবং এটা ফিরিয়ে আনাও দুঃসাধ্য, কষ্টকর হয়ে গেছে। আমি বাঙালি, আমি আরবি, আমি সৌদি, আমি জার্মান, আমি আমেরিকান, আমি ব্রিটেন, আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, আমি পোলিশ, আমি রুশ, এই বিষয়গুলো এখন জীবনের ঊর্ধ্বে চলে গেছে। এই বিষয়গুলোর একটা স্তর আছে। আমি বাঙালি বলতে পারবো আমার ভাষাগত পরিচয় হিসেবে, আমি আরবি বলতে পারবো আমার ভাষাগত পরিচয় হিসেবে, কিন্তু জাতীয়তা হিসেবে নয়। আমরা সব মানুষ মা হওয়া বাবা আদম আলাইহিস সালামের ভিত্তিতে, আমাদের আদি মাতা, আদি পিতার ভিত্তিতে, দয়াময় আল্লাহ তাআলার নামে আমরা সব মানুষ মানব জাতি। এই জিনিসটা ভুলে যাওয়া, আমি মানুষ অস্বীকার করা। মানব জাতি হিসাবে অখণ্ড মানবতায় বিশ্বাস করতে হবে, মানবিক ভ্রাতৃত্বে বিশ্বাস করতে হবে, মানবাধিকারে বিশ্বাস করতে হবে। আলো বাতাস মাটি পানি যেমন দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবেক সব মানুষের, রাষ্ট্র সবার, সম্পদ সবার, এবং সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জীবনের, নিজের জীবনের নিজে মালিক। এটা খেলাফত ইনসানিয়ত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জীবনের আত্ম মালিকানা, জীবনের রাষ্ট্র মালিকানা, জীবনের বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব। এখন কোনো কিছুই নাই, বস্তুবাদের আধারে সবকিছু চাপা পড়ে গেছে এবং উদ্ধারের জন্য যুগে যুগে আল্লাহ নবীরা ধর্ম দান করেছেন, সর্বশেষ আমাদের প্রিয় নবী ইসলাম দান করেছেন। এখন আমাদের প্রিয় নবীর দেয়া সত্যের ইসলাম, জ্ঞানের ইসলাম, অধিকার স্বাধীনতার ইসলাম, মানবতার ইসলাম, সব মানুষের ভালোবাসার ইসলাম, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। সেটাও 100% বিলুপ্ত মৌলিক দিক থেকে। সে ধর্ম, ইসলামের কিছু বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে, এগুলো অন্তঃসার শূন্য ধোঁকা হিসাবে নামাজ, রোজা, হজ, যাকাত চালু আছে, নাম এভাবে অনেক বিধিবিধান চালু আছে, কিন্তু প্রেমের দেওয়া কলেমার যে তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনা, মহান আহলে রাসূল আলাইহিস সালাম কারবালায়
যে জীবনের স্বাধীনতা অধিকারের জন্য, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার জন্য, সব মানুষের মুক্তির জন্য যে শাহাদাত, সেই শাহাদাতের ইসলাম সেটা এখন টোটালি বিলুপ্ত। কেবলাভূমি আল আরবে সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদ নামে একটা কুফরি আইয়ামে জাহেলিয়াতের ধর্ম সেখানে ইসলামের নামে টিকে আছে, এবং সেটার শাখা প্রশাখা হিসেবে বাংলাদেশেও ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ এবং বিশ্বব্যাপী এগুলো চলছে। মানুষকে খুন করাকে ধর্ম মনে করে, তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়াকে ধর্ম মনে করে, প্রণীবের দেওয়া আছে গণতান্ত্রিক অধিকার, সেটাকে রুদ্ধ করাকে ওরা ধর্মের রাজনীতি মনে করে। তো ইসলামের রাজনীতির নামেও এখন বিশ্বব্যাপী যে রাজনীতি আছে, এবং অন্যান্য ধর্মের নামেও যে ধর্ম রাষ্ট্রের নামে যে রাজনীতি আছে, যেমন ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইন্ডিয়া রাম রাষ্ট্র, বা খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের নামে তালেবান রাষ্ট্র, এগুলো সবগুলোই ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে ধোঁকা, প্রতারণা। এগুলো ইসলাম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, মানবতা ধ্বংসাত্মক। ধর্মের নামে ধোঁকার রাজনীতি থেকে মুক্তির জন্য ধর্মের আসল রাজনীতি নিয়ে এসেছে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব। এটা ইসলামের রাজনীতি, এটা সব ধর্মের রাজনীতি, এবং এটা মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি। তবে ইনসানিয়াত বিপ্লব নিছক রাজনীতি নয়, এটা প্রথমত জীবনের সত্য, জীবনের সংজ্ঞা, স্রষ্টার নামে অস্তিত্ব অর্থাৎ স্রষ্টার বন্ধন, স্রষ্টার নামে আত্মপরিচয়, বস্তুবাদ থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তি, এবং ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা থেকে জীবন, রাষ্ট্র এবং জগতের মুক্তি। এটা একটা জীবনের মহাবিপ্লব। অন্ধকার থেকে আবার আলোর উদয়, এটা জীবনের আলো, জ্ঞানের আলো, সত্যের আলো, অধিকার স্বাধীনতার আলো। এটা মিথ্যার স্বৈরতা থেকে, খুন-জুলুম, অবিচার থেকে সব মানুষকে বাঁচানোর নবসূর্যের উদয়। এভাবে ইসলামের বিপ্লব ছাড়া আসলে মানব জীবনের যেমন সংজ্ঞা নাই, মানুষের রাজনীতি, জীবনের রাজনীতি, ধর্মের রাজনীতির কোনো সংজ্ঞা নাই। বস্তুবাদী, জাতীয়তাবাদী, একক গোষ্ঠীবাদী রাজনীতি এবং একক ধর্মের নামে স্বৈর রাজনীতির গ্রাসে জীবন, রাষ্ট্র, বিশ্ব এখন জবরদখলে ধ্বংস হয়ে গেছে। খুন-জুলুম, অবিচারকে রাজনীতি হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্রকে একক গোষ্ঠীর জবরদখলে নেওয়াকে রাজনীতি, এই দস্যুনীতি, খুনের নীতি, পাশাপাতার নীতিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো রাজনীতি নয়। রাজনীতি আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। একক ধর্মের নামে, একক মতবাদের নামে, একক পেশার নামে দল হতে পারে, রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার, দুনিয়া সভার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সব মানুষ, সব মানুষের যার যার ধর্ম নিয়ে, বিশ্বাস নিয়ে, মতপথ নিয়ে চলার স্বাধীনতা আছে, এটা স্বীকার করতে হবে। মানবাধিকার স্বীকার করতে হবে, কারণ মানবাধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। সব মানুষের জীবনের বাঁচার অধিকার, রুটি রুটির অধিকার, নাগরিকত্ব, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা অধিকার, মানে আল্লাহ তাআলার কর্তৃত্বের অধিকার, রাসালাতের দান অবদান অস্বীকার। আর সেটাই এখন ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে চলছে। সেখান থেকে মুক্তির, আমরা সব মানুষের, দুনিয়ার সব মানুষকে আমাদেরকে ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হতে হবে। ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হওয়া মানে নিজের জীবন খুঁজে পাওয়া, জীবনের সত্য খুঁজে পাওয়া, স্রষ্টার বন্ধন খুঁজে পাওয়া, স্রষ্টার দেওয়া জীবনের সকল অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা খুঁজে পাওয়া। আমরা সব মানুষ যদি যার যার ধর্ম, বিশ্বাস, আদর্শ নিয়ে চলতে চাই, জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ফিরে পেতে চাই, আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা ফিরে পেতে চাই, খুন-জুলুম, অবিচার, সন্ত্রাস, শোষণ, পাশবাতা, দস্যুতা, আতঙ্ক থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, হাহাকার, দুর্দশা, বঞ্চনা, শোষণ, লাঞ্ছনা, লুপ্তরাজ থেকে বাঁচতে চাই, ইনসানিয়াত বিপ্লব ছাড়া কোনো উপায় নেই।